রেখে যায়। পরের দিন সকাল হতে না হতে 7টা 7:30 তখন মানে আমাকে রং নাম্বারে কল এসছে। রং নাম্বারে কল এসছে যে তোমার দোকানে একটা ডগি আটকে গেছে, তো খুব ডাকাডাকি করছে, আপনি তাড়াতাড়ি আসুন। কিন্তু পাশে আশপাশে তো কেউ জানেই না ডগিটাকে আমি সুস্থ করার জন্য আমার দোকানে রাখা হয়েছিল। তো মানে আমি রেডি হচ্ছি, ওনার কথা শুনে আমি রেডি হচ্ছি, রেডি হতে হতে আমার 5-6 বার ফোন চলে এসছে যে ডগিটা ডাকাডাকি করছে, তাড়াতাড়ি আসুন। তো আমি রীতিমতো তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আমি আসি। আসার পরে আমি যেই শাটারটা তুলে দরজাটা খুলি, তখনই দেখি ডগিটা ছুটে আমার কাছে হাঁটতে হাঁটতে আসছে। তখন আমি খুব মানে হ্যাপি যে ডগিটা হাঁটতে পারছে। এইবার ওর মার কাছে ওকে পৌঁছানো হবে। তো ডগিটাকে খাইয়ে চায়ের দোকান থেকে দুধ নিয়ে আসা হয়, নিয়ে এসে আমি খাইয়ে আরেকটু আর্নিকা খাইয়ে ওকে ওর মার কাছের জন্য মানে মার কাছে নিয়ে যাওয়া হয়। তো নিয়ে যাওয়া হয়, তো ওর মাকে অনেক খোঁজা হলো। যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে ওর মা ছিল, ডাকাডাকি করছিল। ওর মার কাছ থেকে বলেই ওকে আনা হয়েছিল যে নিয়ে যাচ্ছি, ও সুস্থ হলে ফিরিয়ে দেবো। তো মাকে ওখানে রীতিমতো পায় না। রাস্তার চারিদিকে চারি চত্বরে খোঁজা হয় এবং দোকানে দোকানে নক করে করে জিজ্ঞাসা করা হয় যে দাদা দেখেছেন এরকম ডগিকে, বাচ্চা নিয়ে ঘুরছে? তো মানে এই যে দুর্ঘটনার কথা বলাও হয়, তারা বলছে না দিদি দেখিনি, এরকম কোনো এখানে নেই। তো আমরা প্রায় 3-4 ঘন্টা ধরে ওই ডগিটাকে খোঁজা হয় চারিদিকে অলিগলি এবং রাস্তা, মানে রীতিমতো খুঁজে না পেয়ে লাস্ট পজিশনে আমরা ওকে বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে নিয়ে আসার পরে আমার নিজের বাড়িতে না, আর একজনের বাড়িতে, মানে আমার পরিচিত, সেখানে রাখা হয়। তবু ওর মাকে আমি খুঁজে চলেছি ওই রাস্তা দিয়ে, যে রাস্তাতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওই রাস্তা দিয়েই আমি দোকানে আসা যাওয়া করি, কিন্তু ওর মাকে দেখতে পাচ্ছি না। তো আপনারা একটু মানে পে করুন ভগবানের কাছে, ঠাকুরের কাছে, যাতে ওর মাকে আমরা খুঁজে পাই এবং মার কাছে ওকে আমরা যেন পৌঁছে দিতে পারি।